নমস্কার বন্ধুরা, সবাইকে মৃগাঙ্ক জ্যোতিষ ইউটিউব চ্যানেলে স্বাগত। কারক ভাব নাশায়, এই সূত্রটা আমরা অনেকেই জানি, শুনেছি এবং পরাশরীয় জ্যোতিষশাস্ত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ সূত্র কারক ভাব নাশায়। কিন্তু এই কারক ভাব নাশায় কখন কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেকটা প্ল্যানেটই কোনো না কোনো কারকত্ব রাখে। যেমন বৃহস্পতি সন্তানের কারক, তেমনি কুণ্ডলীর যে 12টা ভাব আছে সেই ভাবেতে প্রত্যেকটা ভাবেরও নিজস্ব কারকতা থাকে। যেমন 5th হাউস থেকে আমরা সন্তান দেখি, ঠিক সেরকমই বৃহস্পতি থেকেও আমরা কিন্তু সন্তান দেখি। তো যখন 5th হাউসে বৃহস্পতি থাকবে তখন এই সূত্রটা লাগু হয় যে কারক ভাবকে, সেই ভাবকে নষ্ট করবে, অর্থাৎ কারক প্ল্যানেট সেই কারক ভাবেতেই বসেছে, সুতরাং সেই ভাবটাকে নষ্ট করবে। আর এই সূত্রটার নামই হচ্ছে কারক ভাব নাশায়। কিন্তু এই সূত্রটা কখন লাগু হয়? অ্যাকচুয়ালি এরকম প্রচুর কুণ্ডলিতে দেখবেন যে কারক প্ল্যানেট সেই ভাবেতেই বসে আছে, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গায় সেই ভাবের কোনো বিশেষ প্রবলেম হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই ভাবেতে প্রবলেম হচ্ছে। তাহলে আপনারা এই ভিডিওটা পুরো দেখুন, আমি বলবো যে এই সূত্রটা সম্পূর্ণভাবে কখন লাগু হয় আর কখন লাগু হয় না, তার রিজন কি। তার আগে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, তাতে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই আপনাদেরকে কারক সম্বন্ধে কিছু জানকারি দিচ্ছি আমি। প্রত্যেকটা প্ল্যানেট অর্থাৎ 9টা প্ল্যানেটেরই নিজস্ব কিছু কারকতা থাকে। যেমন সান, রবি থেকে আমরা কি দেখি? রবি থেকে আমরা দেখি আত্মবিশ্বাস, বাবা। রবি থেকে আমরা আত্মমর্যাদা দেখি, আমাদের জীবনী শক্তি দেখি। এগুলো কিন্তু প্রত্যেকটাই রবির কারকতার মধ্যে পড়ে। ঠিক সেরকমই চন্দ্র থেকে আমরা মা দেখি, মঙ্গল থেকে আমরা ভাই দেখি, পরাক্রম দেখি। ঠিক সেরকমই শুক্র থেকে আমরা আমাদের ওয়াইফকে দেখি, আমাদের রিলেশনকে দেখি, গাড়ি দেখি। ঠিক সেরকমই শনি থেকে আমরা কর্ম দেখি, আমাদের ধৈর্য দেখি। এই প্রত্যেকটাই কারকতা কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে আছে। ঠিক সেরকমই বৃহস্পতি থেকে আমরা সন্তান, আমাদের অর্থ দেখে থাকি। বুধ থেকে আমরা ইন্টেলিজেন্সি, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বাকশক্তি আমরা দেখে থাকি। এইগুলো আপনারা অনেকেই জানবেন যে 9টা প্ল্যানেটের কী কী কারকতা। অনেক কারকতাই থাকে, আমি অল্প করে আপনাদেরকে বোঝাবার জন্য বললাম। ঠিক সেরকমই আমরা রাহু থেকে অ্যাটাচমেন্ট এবং কেতু থেকে ডিট্যাচমেন্ট দেখি। রাহু থেকে আমরা বিদেশও দেখি, রাহুকে বিদেশের কারক বলা হয় এবং কেতুকে মোক্ষের কারক বলা হয়। এইভাবেই 9টা প্ল্যানেটের কিন্তু নিজস্ব কারকতা থাকে। ঠিক সেরকমই আমাদের 12টা রাশিরও 12টা ভাবেরও কারকতা থাকে। যেমন লগ্ন থেকে আমরা নিজেদের শরীর দেখি, আমাদের আত্মবিশ্বাস, যাবতীয় আমাদের শরীরের কাঠামো, গঠন লগ্ন থেকে বিচার করা হয়। শরীর স্বাস্থ্য। 2nd হাউস থেকে আমরা ধন দেখি, আমাদের কুটুম দেখি, আমাদের যেটাকে বলে লেনদেন দেখি। তেমনি 3rd হাউস থেকে আমরা ছোটো ভাই বোন দেখি, আমরা পাড়া প্রতিবেশী দেখি। ঠিক এইভাবেই 12টা ভাবেতে কারক আছে। 4th হাউস থেকে মা দেখি, 5th হাউস থেকে সন্তান, 6th হাউস থেকে মাসি পিসি শত্রু, 7th হাউস থেকে ওয়াইফ বিজনেস, 8ম ভাব থেকে আমরা আমাদের আয়ু দেখি, ক্রনিক ডিজিজ দেখি, আমাদের পরিবর্তন দেখি, লাইফের পরিবর্তন। 9th হাউস থেকে পিতা এবং ভাগ্য দেখি। 10th হাউস থেকে কর্ম, স্ট্যাটাস। 11th হাউস থেকে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের সোশ্যাল সার্কেল, আমাদের লাভ, আমাদের ইচ্ছা পূর্তি। এবং 12th হাউস থেকে বিদেশ, মোক্ষ, খরচা, এগুলো আমরা দেখে থাকি। ঠিক এই যে 12টা ভাবের যে কারকতা, সেই কারকতা কিন্তু 9টা প্ল্যানেটের মধ্যেও আছে। যখন 2nd হাউসে বৃহস্পতি বসে যায়, তাহলে বৃহস্পতি ধনের কারক, অর্থ দেয়, তার মানে অর্থের জায়গাতেই বসে গেছে। তা সেক্ষেত্রে কারক ভাবনাশয় সূত্রটা লাগু হচ্ছে। ঠিক সেরকমই মঙ্গল 3rd হাউসে বসে গেছে এবং মঙ্গল ছোট ভাইয়ের কারকতার মধ্যে পড়ে, আর 3rd হাউসও ভাই বোনের জায়গা, সেক্ষেত্রে কারক নাশায়। চন্দ্র যদি 4th হাউসে বসে, কারক নাশায়। কারণ আপনারা বুঝতেই পারছেন 4th হাউস থেকে আমরা মা দেখছি, চন্দ্র থেকেও মা দেখি। ঠিক এইভাবেই বৃহস্পতিও যখন 5th হাউসে বসে, বৃহস্পতি যেহেতু সন্তানের কারক, তাই সেক্ষেত্রে কারক ভাব নাশায় সূত্রটা লাগু হয়। কিন্তু
এর প্রভাব, নেগেটিভ যে প্রভাব, যে সূত্রটা বলা হয়েছে যে কারক ভাব নাশ করছে, সেটা কি আলটিমেটলি কখন করবে তারও কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। সর্বক্ষেত্রেই কিন্তু এই সূত্রটা লাগু হবে না। সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনারা দেখুন, আমি বলতে থাকছি। ধরে নিন এই চার্টেতে, এই ছকের মধ্যে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, এটা হচ্ছে লগ্ন। তাহলে লগ্নের 5th হাউসে আপনার বৃহস্পতি বসে আছে। এখানে আমি বৃহস্পতি করে দিলাম। তুলা লগ্ন সাপেক্ষে 5th হাউসের অধিপতি দুটোই কিন্তু 5th হাউসের লর্ড শনি, এবং 5th হাউস হচ্ছে শনিদেবের জায়গা, কুম্ভ রাশি। সেখানে আমি শনিদেবকে এখানে বসিয়ে দিলাম। এইবার দেখুন, ধরে নিন এই চারটাতে মঙ্গল এখানে বসে আছে। তাহলে আমরা যে তিনটে সেক্টর বলেছি সেটা হচ্ছে ভাব, অধিপতি লর্ড, ভাবের অধিপতি এবং তার কারক, এই তিনটে সেক্টরের কথা আমরা বলেছি। সেক্ষেত্রে এখানে দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ছে, অর্থাৎ কারকের ওপর, এবং কারকের সাথে সাথে ভাবের ওপরও পড়ছে। মঙ্গল যেহেতু একটি পাপী বা ক্রুর প্ল্যানেট, সে কিন্তু দুটো সেক্টরকে ড্যামেজ করছে। কিন্তু কোনোভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু পড়লেও শনির ওপর কোনো রকম প্রভাব নেই তার। আর শনি কিন্তু 5th হাউসের অধিপতি গ্রহ। তার মানে এখানে আমরা বলতে পারি যে এর সন্তান প্রাপ্তি হতে টাইম লাগবে, কিন্তু হবে। তার কারণ হচ্ছে অধিপতির ওপর কিন্তু কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই। এই জিনিসটাই আমি বোঝাতে চাইছি। আপনারা আরেকবার দেখুন, ধরে নিন লগ্ন হচ্ছে সিংহ, পঞ্চমে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি কারক সন্তানের, বৃহস্পতির ঘর এটা, আর এই ঘরে বৃহস্পতি বসে আছে। তার মানে এই একটা জায়গাতেই তিনটে সেক্টর কাজ করছে, ভাব, ভাবের অধিপতি আর ভাবের কারক। এরপর এই সেক্টরের ওপর যদি বাই চান্স কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স আসে, যদি ধরে নিন এখানে রাহু আছে, এখানে মঙ্গল আছে, তাহলে কি হবে? রাহুর নবম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি। রাহু আর মঙ্গল দুটোই নেগেটিভ প্ল্যানেট, দুটো নেগেটিভ প্ল্যানেট 5th হাউসের অধিপতি আর 5th হাউসের কারক, তিনটেকে একসঙ্গে পেয়ে যাচ্ছে। এখানে কিন্তু সন্তান হতে প্রচণ্ড রকম বাধার সৃষ্টি হবে। উপায় বা রেমেডি ছাড়া এখানে সন্তান হওয়া সম্ভাবনা খুবই কম হয়ে যাবে। এর ওপর যদি শনিদেব এখানে বসে থাকে, শনি তৃতীয় দৃষ্টি পড়ে, তাহলে বুঝতে পারছেন এখানে মঙ্গল সিংহ লগ্নের জন্য মঙ্গল কারক প্ল্যানেট। তাই আমি বলছিলাম যে সন্তান রেমেডি করার পর হবে। কিন্তু যদি এখানে শনি থাকে, শনি কিন্তু সবচেয়ে অকারক প্ল্যানেট সিংহ লগ্নের জন্য, তার তৃতীয় দৃষ্টি আরও বেশি ডিস্টার্বেন্স তৈরি করবে। তাহলে এখানে ভাব কারক ভাব নাশায় যে কথাটা বলা হয়েছে, তার রিজন আপনারা বুঝতে পাচ্ছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যদি কারক তার নিজের জায়গাতে, অর্থাৎ ভাবের কারকত্বের জায়গাতে বসে যায়, তাহলে সেই কারক এবং ভাব খুব সহজেই কোনো নেগেটিভ প্ল্যানেটের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে।
আমি আরেকখানা চার্ট দেখিয়ে দিচ্ছি। এইখানে ধরে নিন লগ্ন হচ্ছে মেষ, রবি এখানে বসে আছে, পঞ্চম ভাবের অধিপতি আর পঞ্চম ভাব একই সঙ্গে বসে আছে। এখানে বসে আছে শনিদেব আর বৃহস্পতি। তাহলে দেখুন শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর, পঞ্চম ভাবের অধিপতির ওপর, এবং বৃহস্পতির সাথে বসে আছে। এটা উল্টো হবে, মানে বৃহস্পতি এখানে বসবে, রবি এখানে বসবে, কারণ বৃহস্পতি কারক ভাবেতে বসবে। তা সেক্ষেত্রে দেখুন রবি শনির সাথে বসে আছে, রবির ভাবের ওপর শনির দৃষ্টি এবং তার সাথে সাথে বৃহস্পতির ওপরও। এবার মঙ্গলের সাথে এই মঙ্গল আর শনির, মেষ লগ্নের ক্ষেত্রে শনি কারক প্ল্যানেট নয়, সেক্ষেত্রে কি করবে? সন্তানের জায়গায় ডিস্টারবেন্স তৈরি করবে। আমি একটা চার্ট আপনাদের কাছে, এবার এই চার্টটা ভালো করে লক্ষ্য করুন। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, 5th হাউসের লর্ড আর 5th হাউসের সাথে রবি কানেক্টেড। রবি হচ্ছে অষ্টমপতি। তাহলে পঞ্চম ভাব আর পঞ্চম ভাবের অধিপতি এফ্লেক্টেড হয়ে গেছে রবি দ্বারা, তার সাথে সাথে শনির দশম দৃষ্টি। বুঝতে পারছেন? কিন্তু এখানে একমাত্র পজিটিভ জায়গা হচ্ছে লগ্নের সপ্তমে বৃহস্পতি উচ্চস্থ, এবং যার ঘরে বসেছে চন্দ্র, সেই চন্দ্র দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে, যে কারণে সন্তান অনেক দেরিতে হয়েছে, কিন্তু প্রথমের দিকে সন্তান হতে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়েছে। আরেকটা আমি শেয়ার করছি, এই চারটা দেখুন। এখানে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, 5th হাউসে হচ্ছে দেখুন চন্দ্র শুক্র কেতু, 5th হাউসের লর্ড এবং 5th হাউসের ওপর কেতু আর চন্দ্র, শুক্রের যেহেতু চন্দ্র শত্রু, বসে প্রবলেম ক্রিয়েট করছে। কারক প্ল্যানেট বৃহস্পতি অষ্টম দৃষ্টি মঙ্গলের দ্বারা পেয়েছে, যে কারণে সন্তান হতে প্রচুর বাধা এসছে, এবং সন্তান অনেক লেটে হয়েছে। অনেক কিছু ডাক্তার দেখানোর পর, অনেক রেমেডি করার পর দেন সন্তান হয়েছে। তার এটা একটি ছেলের ছক, মোটের ওপর 51 বছর পর তার প্রথম সন্তান হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমি বোঝাতে চাইছি যে কারক ভাবনাশায় কথাটা মানে হচ্ছে, যদি বৃহস্পতি কারক, যদি কারকের ভাবে বসে থাকে রাশি লগ্ন অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু সেই প্ল্যানেটটা যে কারক, সে খুব তাড়াতাড়ি এফেক্ট হয়ে যেতে পারে, যে কারণে এই সূত্রটা লাগু হয় যে কারক ভাব নাশ হয়। আমাদের কিন্তু 3টে সেক্টরকেই দেখতে হবে, সেটা হচ্ছে ভাবের অধিপতি গ্রহ এবং কারক। আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন কিভাবে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার।